হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব যে মাহিন্দ্রা লজিস্টিক থেকে দেখুন এন্ট্রি ভিডিও বা এন্ট্রি সেট আপ সম্পর্কে আমি অলরেডি আইটিআই পর্যন্ত আলোচনা করে ফেলেছি, যেটা 14 নম্বর যেখানে হাইলাইট করে দেখাচ্ছি। এরপরে আমি কুইকলি মাহিন্দ্রা লজিস্টিক থেকে নাটকো ফার্মা পর্যন্ত এই চারটে কোম্পানিকে কুইকলি আপনাকে দেখিয়ে দেবো কী কারণে এন্ট্রি করা হয়েছিল, এবং তার মধ্যে অলরেডি দুটো কোম্পানি স্টপ লস হিট করে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সিটেড, সেটা কি এলআইসিআই অ্যান্ড রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ, রাইট। এগুলোতে আপনাকে স্টপ লস হিট করে গেছে, আগের ভিডিওতে অলরেডি আমি আলোচনা করেছি। তার সাথে সাথে আমি কুইকলি বলে দেবো যে এখানে এক্সিটও হয়ে গেছে, এন্ট্রি এক্সিট এভরিথিং ইজ ফিনিশড উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে, এবং এই এক্সিটটা হয়েছে ইলেকশনের রেজাল্টের দিনে। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব মাহিন্দ্রা লজিস্টিক, যেটা এখনও পজিশানে আছে। দেখুন মাহিন্দ্রা লজিস্টিকে যদি দেখা যায় কী কারণে এন্ট্রি করা হয়েছিল, আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি, তাতে আমার ভিডিওটা চলে যাবে। ওকে, দেখুন এটাকে যদি আমি আপনাকে উইকলি চার্ট দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অনেক ভালো কনসলিডেশন করে ওপরে উঠছে। দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, এই স্টকটি একটা বেস বানিয়েছে, রাইট। অনেক লম্বা সময়ের বেস বানিয়েছে, এবং সেখানে যদি আপনি দেখেন অনেক বড় বড় ভলিউমে বাই হয়েছে, সেটা অনেক গুড থিং। এটাই দেখে আমি এন্ট্রি করেছি, আমি সমস্ত ভলিউমকে দেখাচ্ছি না, কিন্তু আপনি এখানে দেখে নেবেন, ভলিউমের নাম্বারও দেখে নেবেন। মাল্টিপল টাইমস লাইক 10x 15x পর্যন্ত ভলিউম এসেছে, এবং এই ঘটনাটা কতদিন ধরে ঘটছে, অনেক দিন। এখান থেকে যদি আমি ধরি আপনি আজকে পর্যন্ত দেখতে পাবেন, এখানে তাকান 469 ডেজ, মানে এটা আপনি সাপ্তাহিক ক্যান্ডেল দেখছেন, মানে মোর দ্যান অন ইয়ার কনসলিডেট হয়ে এখানে বাইং হয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে শুরু করেছে, রাইট। এটা ডেলি চার্টে অত ভালো দেখা যাবে না, কিন্তু আমি আপনাকে স্টিল দেখাচ্ছি অন ডে চার্টে গিয়ে কি এন্ট্রি পয়েন্টটা কোথায়। এক্স্যাক্টলি যে লেভেল আপনাকে দেখালাম সেই লেভেল থেকেই আমি এন্ট্রি করেছি, সামহায়ার এখানে কোথাও এন্ট্রি করেছি, রাইট। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার স্টপ লস হচ্ছে 390, এটা ইয়েলো লাইন দেওয়া হয়েছে, মানে এটা একটা ডেঞ্জার জোন। যদি এই জোনের নিচে চলে আসে মেবি আমি ওখান থেকে বেরোতে শুরু করব, কিন্তু 390 নিচে যদি চলে আসে তাহলে সেখানে কোনো কোশ্চেন নেই। আপনি এখানে যে সাপোর্ট লেভেল উইকলি চার্টে দেখতে পাচ্ছেন, যেটা গ্রিন লাইন, সেটা দেখতে পাচ্ছেন। ওকে, এই কারণে এখানে এন্ট্রি করা হয়েছে, স্টিল এটা হোল্ড করা হচ্ছে। এটা হলো মাহিন্দ্রা লজিস্টিক। কারণ আমি যদি দেখি এখান থেকে যদি স্টক আপ ট্রেন্ড কন্টিনিউ হয় তাহলে অনেক ওপরে যাওয়ার চান্স আছে একটা এই লেভেলের পরে 560-এর পরে। তারপরে কি আছে, পরপর এলআইসিআই থেকে শুরু করে আমি আপনাকে দেখাতে শুরু করব নাটকো ফার্মা পর্যন্ত। তো চলুন এরপরে আমি চলে যাব এলআইসিআই, যেটা দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি এসএল হিট করে গেছে। এটা হচ্ছে ডেলি চার্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল হাই ভলিউমের সাথে ওপরে যাওয়ার পরে কি হয়েছে, এখানে কনসলিডেট হচ্ছে। দেখুন উইথ ভেরি ভেরি গুড ভলিউম এখানে উপরে গিয়েছিল, তারপরে এখানে বেস বানিয়েছে, বেস বানানোর পরে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করেছিল, সেখানে এন্ট্রি করা হয়েছিল। কিন্তু ইলেকশানের রেজাল্টের দিনে কি হয়েছে, যে ইয়েলো লাইন বা অ্যারোকে আপনি যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি 4 জুন এখান থেকে ও এসএল হিট করে গেছে, কারণ 888-তে এসএল ছিল। আর কত পর্যন্ত লো মেরেছিল, লো মেরেছিল 880, জাস্ট স্টপ লস হিট করে চলে গেছে। তো এখান থেকে আমি আউট। এখানে যদি বেস বানিয়ে আবারও আপসাইডে ব্রেকআউট করে মেবি আমি এন্ট্রি করে যাব, কিন্তু ইলেকশানের কী কারণে এসএল হিট করেছে এবং কী কারণে বেরিয়েছি তার অ্যানালিসিস আমি আগের ভিডিওতে করেছি, যার জন্য আপনি সেটা দেখে নেবেন। একইভাবে রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ যেটা, সেটা থেকেও বেরিয়ে যাওয়া হয়েছে। ইয়েলো লাইনে আপনি দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রির কারণ কি, কনসলিডেশন এবং আপসাইড ব্রেকআউট, এবং এখানে নিচে লো বানিয়ে শ্যাডো বানিয়েছে। হতে পারে 325-এর লেভেল যদি এ ব্রেক করে বা ব্রেক করার চেষ্টা করে আমি রি এন্ট্রি করে যাব, নো ডাউট। একই কারণে এন্ট্রি হয়েছে, দেখতে পাচ্ছেন উইথ ভেরি ভেরি গুড ভলিউম, ইট হ্যাড এ ভেরি গুড রান, রাইট। উপরে যাওয়ার পরে যেটা কুল ডাউন কুল আপ পিরিয়ড বলি, সেখানের পরে এখানে কনসলিডেট হয়ে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তার মাঝে ইলেকশনের রেজাল্ট ছিল এবং তাতে একটু র্যান্ডাম বিহেভ করেছে, এটা আপনি বুঝতে পারলেন। দুটোতে বেরিয়ে গেছি, নাটকো ফার্মা স্টিল হোল্ডিং, রাইট। নাটকো ফার্মাতে আমি আপনাকে উইকলি চার্টে নিয়ে গিয়ে দেখাবো যে এখানে কী ঘটনাটি ঘটছে। দেখুন নো ডাউট এটা অনেক স্ট্রেচ হয়ে গেছে, এই কোম্পানিটা এখান থেকে এখানে গিয়েছে, রাইট। এখানে যাওয়ার পরে যদি দেখেন এটা উইকলি চার্টে এখান থেকে ভালো ভলিউমের সাথে উঠে অল টাইম হাইয়ে কনসলিডেট করছে। এখন এখান থেকে কোন দিকে যাবে এটা তো কেউ জানে না, কিন্তু গুড থিং অ্যাবাউট নাটকো ফার্মা ইজ ইলেকশানের রেজাল্টের দিনে যদি আপনি দেখেন বা সেই সপ্তাহে যদি দেখেন এখানে নিচে পড়েছিল
এবং ভালো ভলিউমে এসেছিল, কিন্তু কোনো কারণে জাস্ট স্টপ লসের ওপর থেকে চলে গেছে। দেখুন 950 আমার স্টপ লস ছিল, যেটা জিটিটি অর্ডার অলরেডি আমি আপনাদেরকে বলে রেখেছি। এখানকার যে ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউমের পরে যে কনসলিডেট হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম এর আগে ন্যাচারাল প্রাইস অ্যাকশান হয় তাহলে উপর দিকে ব্রেকআউট করার চান্স আছে, করবেই এমন কোনো ব্যাপার নয়। এখানে দেখতে পারেন একটুখানি ডিস্টেন্স থেকে ঘুরে গিয়েছে, 952 থেকে ঘুরে গিয়েছে, রাইট। 950 ছিল স্টপ লস, মাত্র 2 টাকার জন্য এসএল হিট করেনি। এখন মার্কেট যদি আপসাইডে যায়, ওপর দিকে যদি ব্রেকআউট হয়, তাহলে অল টাইম হাইকে ব্রেকআউট করছে এবং একটা গুড প্রফিট আসার চান্স আছে, ওকে। এবং ভালো কনসলিডেশনের পরে যেহেতু অনেক দিন থেকে কনসলিডেট করছে, আপনি যদি টাইম দেখতে চান তাহলে এখানে তাকান কতদিন না, তো 107 দিন থেকে, মোর দ্যান 3 মান্থস এ কনসলিডেট করছে। এবং এই কনসলিডেশনের পরে যদি ব্রেকআউট হয়, দেন উই ক্যান এক্সপেক্ট এ গুড রান অর গুড প্রফিট, রাইট। এটা ছিল নাটকো ফার্মা। অলওয়েজ স্টকে ট্রেন্ড আপ, ভলিউম ব্যাকআপ আছে, কনসলিডেশন এবং আপসাইড ব্রেকআউট হয়েই ছিল। আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলে আমি বাই করেছি, আপনি বাইং ডেট দেখবেন উইথ গুড ভলিউম, ওপরে গ্যাপ আপ হয়েছিল, এটা জিটিটি অর্ডারে বাই হয়েছিল। অলওয়েজ ব্রেকআউট হলে আমি অনেক সময় জিটিটি অর্ডার লাগিয়ে রাখি, ওকে। তারপরে এটা নিচে পড়েছে, কিন্তু যতক্ষণ না স্টপ লস হিট করছে বেরিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন মার্কেটে ন্যাচারাল রিয়াকশান চলবে। নাটকো ফার্মার পরে যেটা আছে পিটিসিআইএল, এর জন্য আমি আপনাকে বলবো পিটিসিআইএল এবং আরও কয়েকটা কোম্পানির জন্য পরের ভিডিও, কারণ আমি ভিডিওকে লম্বা করতে চাই না, এটার উপরে আলোচনা করব। কিন্তু চলুন কথা হবে পরের ভিডিওতে। বাই দ্যাট টাইম আগার যদি আপনার এই কোম্পানি সম্পর্কে, চার্ট সম্পর্কে কোথাও কোনো কোশ্চেন থাকে, নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর এটা আমার লাইভ পোর্টফোলিও, আপনি দেখতে পাচ্ছেন। এই সম্পর্কে আপনি যদি চান বা এরপর ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো বিষয়ে আপনি লিখতে পারেন। আপনি যদি কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড হন, বা আমার যে পাইথন স্ক্যানার যার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, বা লাইভ পোর্টফোলিও, Google Sheet scanner, whatever you have interest, you can write me, okay. Thank you very much for watching and see you in the next video. Bye bye.